আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। মাত্র কয়েক ঘন্টা পরে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। সবার অনুভূতি কি সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর এই মুহূর্তে অনেক শিক্ষার্থী আছে যারা অনেক বেশি টেনশন করতেছে। তোমাদের টেনশন কমানোর জন্য সবার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত, কারণ এই ভিডিওতে বোর্ড কর্মকর্তাদের বিভিন্ন কথা নিয়ে আমি একটু আলোচনা করব। যে এখানে বোর্ড কর্মকর্তারা অনেক কিছু বলছে, কিন্তু অনেক কিছু বলার ভিতরে অনেক কথার জাস্ট ইঙ্গিত দিয়ে রাখছে। সেই ইঙ্গিতটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, তোমরা যারা নিয়মিত আমাকে ফলো করো, যারা নিয়মিত আমার সাথে কথা বলো বা ইনবক্সে যাদের সাথে কথা হয়, তারা সবাই কম বেশি জানো যে আমি তোমাদের সবসময় একটা কথা বলতেছি যে তোমাদের এবছর অটো পাস দেওয়া হবে না। তবে তোমাদের যে জিনিসটা হবে, তোমাদের সবার রেজাল্ট এত সুন্দর করে তৈরি করা হবে যে রেজাল্ট পাওয়ার পরে কোনো শিক্ষার্থী এই রেজাল্ট নিয়ে আর মন্তব্য করতে পারবে না। এই রেজাল্ট নিয়ে কেউ আর অখুশি থাকবে না, প্রত্যেকটা শিক্ষার্থী রেজাল্ট নিয়ে খুশি থাকবে। তোমরা যারা আমাকে ফলো করো তারা কিন্তু এই কথাগুলো জানো, কারণ এইগুলো নিয়ে আমি তোমাদের সাথে প্রতিনিয়ত কথা বলি। এবং কেন কিভাবে সেই জিনিসটা এখন একটু প্রমাণ দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমরা সবাই জানো যে কালকে সন্ধ্যা 7টার সময় ঢাকা বোর্ডের কর্মকর্তাদের, ঢাকা বোর্ডের কিছু শিক্ষার্থী ঘেরাও করে রাখছিল, তাদের তালাবন্দি করে রাখছিল। তখন আমাদের ওহিদুদ্দিন মাহমুদ তিনি কিন্তু কিছু কথা বলছে। সেই কথাগুলোর দিকে যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা একটু তারা বুঝতে পারবো যে তিনি অনেক কথাই বলে গেছেন। জাস্ট দুই একটা কথার ভিতরে আমরা সেই দুই একটা কথা দিয়ে অনেকগুলো কথা বোঝার চেষ্টা করব। দেখো, এই কথাগুলো বোঝার আগে আমাদের আর একটা জিনিস একটু তোমাদের ক্লিয়ার করে দিই আমরা। তোমরা সবাই জানো যে এবছর প্রায় 1 লাখ শিক্ষার্থী ফেল, এরকম একটা নিউজ কিন্তু দুদিন আগে প্রকাশিত হয়েছে। 13ই অক্টোবর এবং 14ই অক্টোবর কিন্তু এই নিউজটা প্রকাশিত হয়েছে। ডেইলি ক্যাম্পাস, দৈনিক ইত্তেফাক সহ দেশের বিভিন্ন নিউজ মিডিয়ায় কিন্তু এই নিউজটা প্রকাশিত হয়েছে যে এবছর অটো পাসের পরেও বা পরীক্ষা না হলেও কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে কিন্তু লাখ শিক্ষার্থীর কপাল পুড়লো। এখন এইখানে এই জিনিসটা তোমাদের আগেও আমি একটা ভিডিওতে ক্লিয়ার করছি যে লাখ শিক্ষার্থীর কপাল পুড়লো। এই লাখ শিক্ষার্থী কারা? এই লাখ শিক্ষার্থী হচ্ছে সেই সমস্ত স্টুডেন্ট যারা পরীক্ষায় অংশগ্রহণ করে নাই বা যারা পরীক্ষায় এক্সপেল হয়েছে তারা। ঠিক আছে, এখন এই 1 লাখ শিক্ষার্থীকে আমাদের পাশে রাখতে হবে। এই যে 1 লাখ শিক্ষার্থী ফেল করলো বা পরীক্ষা অংশগ্রহণ করে নাই বলে তো ফেল করবে, তো এই 1 লাখ শিক্ষার্থীকে আমরা পাশে রাখবো। ঠিক আছে, এই 1 লাখ শিক্ষার্থীকে যদি আমরা পাশে রাখি তাহলে আমাদের প্রায় পার্সেন্টেজ থাকবে পাশের 99%। ঠিক আছে, এবছর যদি আমরা এই 1 লাখ শিক্ষার্থীকে পাশে রাখি, মানে 1 লাখ শিক্ষার্থীকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের পাশের পার্সেন্টেজ থাকবে প্রায় 99%। আর এই 1 লাখে যখন আমরা যোগ করব এর সাথে, মানে ফেলের সাথে, তখন আমাদের ফেলের পার্সেন্টেজটা কিন্তু 1% থেকে একটু বেড়ে যাবে, 8-9%-এর মতো হয়ে যাবে ফেল করা শিক্ষার্থীদের যে পার্সেন্টেজ আছে সেটা। ঠিক আছে, এখন এইখানে তোমাদের দেখো বোর্ড কর্মকর্তারা একটা কথা বলছে যে অটো পাস দেওয়া হবে না। অটো পাস যদি না দেয় তাহলে রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে? দেখো, এই রেজাল্টটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের অটো পাসের মতো একটা ব্যাপার হয়ে গেছে। শুধুমাত্র যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নাই তারা বাদে যারা পরীক্ষা অংশগ্রহণ করছে তারা প্রায় সবাই পাস করবে। এখন দেখো এই ব্যাপারটা কিভাবে বলতেছে সেই জিনিসটা তোমাদের একটু প্রমাণ দেওয়ার চেষ্টা করে। এখানে ওহিদুদ্দিন মাহমুদ কিন্তু কিছু কথা বলছে, এই বক্সটার দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, যে বক্সের ভিতরে এই যে পরীক্ষাগুলোর থেকে একটু খেয়াল করি। দেখো, পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছিল, মানে এইখানের আগের কাহিনীটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা বাতিল করা হয়েছিল। এই পরীক্ষা বাতিল করার পর থেকে যে কাহিনী সেটা বলছে, পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দিয়েছিল বোর্ড কর্তৃপক্ষ। এখন পূর্বের দৃষ্টান্ত অনুসরণ করে এইচএসসির যে বিষয়গুলো পরীক্ষা বাতিল হয়েছিল তার সঙ্গে এসএসসির সম্পর্কিত বিষয়ের ফলাফলের সমন্বয় করে ফলাফল চূড়ান্ত তৈরি করেছে বলে আমাকে জানিয়েছে। মানে দেখো, এখানে কিন্তু একটা কথা দেখো, ইনি কিন্তু বলতেছে তাকে বোর্ড জানাইছে, সে কিন্তু জানে না। ঠিক আছে, ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, সে কিন্তু একজন বোর্ডের কর্মকর্তা। এখন তারে জানানো হয়েছে, সে বলতেছে তারে জানানো হয়েছে, সে কিন্তু জানে না। তোমাদের সবসময় কিন্তু আমি একটা কথা বলছি, বোর্ড কর্মকর্তারা কিন্তু কোনো কিছুই ক্লিয়ার করে বলবে না, কারণ যদি ক্লিয়ার করে বলে তাহলে অনেক ধরনের ঝামেলার ভিতরে পড়তে হবে, অনেক ধরনের আন্দোলনের ভিতরে পড়তে হবে। অটোমেটিক্যালি এক ধরনের আন্দোলনের ভিতরে আছে। এখন যদি তারা বোর্ড কর্মকর্তারা আগে থেকে আরো কিছু সিদ্ধান্ত দিত তাহলেও কিন্তু তারা এক ধরনের আন্দোলন সমালোচনার ভিতরে পড়তো। তার মানে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে পরীক্ষার ফলাফলটা কিভাবে তৈরি করা হচ্ছে, যে সাবজেক্ট ম্যাপিং এবং যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে সেগুলোর মূল খাতা মূল্যায়নের মাধ্যমে। কিন্তু এই বিষয়টাও কিন্তু বোর্ড কর্মকর্তার যে ইনি বলছে কি ইনি শিওর না, কারণ ইনাকে জানানো হয়েছে। ইনি কিন্তু বোর্ডের একজন কর্মকর্তা, কিন্তু ইনি কিন্তু ব্যাপারটা ক্লিয়ারলি জানে না। কারণ দেখো, যদি ক্লিয়ারলি জানতো তাহলে বলতো যে আমরা তৈরি করছি। ঠিক আছে, এখানে বলছে জানানো হয়েছে, আমাকে জানিয়েছে। ওকে, নেক্সট আসি আমরা। তারপর এই যে এই বক্সটার দিকে খেয়াল করো, এসএসসিতে যারা কোনো বিষয়ে উত্তীর্ণ হওয়ার কারণে পরবর্তী বছরে আবার পরীক্ষার সুযোগ নিয়েছে সে ফলাফলও নেওয়া হয়েছে। কাজেই ফলাফল চূড়ান্ত যারা উত্তীর্ণ হবে না তারা, আমরা একটু নিচে দেখি, তারা ঠিক আছে বঞ্চিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এখন এইখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এখানে যে আমাদের এসএসসির মাধ্যমে রেজাল্ট তৈরি করা হবে এটা আমরা সবাই আগে থেকেই জানি। এখানে দেখো, শিক্ষা উপদেষ্টা বলেন সবাইকে অটো পাস করিয়ে দিলে মার্ক করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো মার্কটা একটু করে নিই।
এই বক্সটার দিকে খেয়াল করো। এখানে দেখো বলা হয়েছে শিক্ষা উপদেষ্টা বলেন সবাইকে এখন অটো পাস করে দিলে বিপুল সংখ্যাগরিষ্ঠ যে শিক্ষার্থী কৃতকার্য হয়েছে তাদের ফলাফলকে অবমূল্যায়ন করা হবে, কাজে এই ধরনের দাবির কোনো যৌক্তিকতা দেখি না। এখানে দেখো এই কথাটার মাধ্যমে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখি, আমরা প্রথমে যে কথাটা বলছে, এখানে প্রথম যে কথাটা বলা হয়েছে সবাইকে অটো পাস করে দিলে বিপুল সংখ্যক, এই যে বিপুল সংখ্যক যে কথাটা বলা হয়েছে, এই বিপুল সংখ্যক বলতে কিন্তু দেখো আমি তোমাদের আগেই বলছি প্রায় 99% শিক্ষার্থী। এখন কোন পার্সেন্ট শিক্ষার্থীদের পাস করানো হয় নাই, প্রায় 1 লাখ যে শিক্ষার্থী পাস করানো হয় নাই তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। এখন যদি অটো পাস দেওয়া হয় তাহলে ওই শিক্ষার্থীদেরকেও পাস করায় দেওয়া লাগে। এখন এই জিনিসটা কিন্তু আসলে একটু ভিন্ন রকমের হয়ে যায়, এই কারণে কিন্তু এই কথাগুলো বোর্ড কর্মকর্তারা সরাসরি না বললেও এইভাবে বলতেছে যারা পরীক্ষা অংশগ্রহণ করছে তারা সবাই কিন্তু পাস, সেরকম একটা কথা বলতেছে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, রেজাল্ট পাওয়ার পরে তোমরা এই জিনিসটার প্রমাণ পেয়ে যাবা। আর তারপরে দেখো এখানে বলা হয়েছে আরো একটা কথা বলা হয়েছে তাদের ফলকে অবমূল্যায়ন করা হবে। এখন ব্যাপারটা হচ্ছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে, এখানে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি বিষয়টা এরকমের হয় যে তুমিও পরীক্ষা দিছো, তোমার পাশের একটা বন্ধু পরীক্ষা দিছে, তোমার আরেকটা বন্ধু পরীক্ষা দেয় নাই, এখন যদি ফলাফলটা এরকমের হয় যে তোমরা 3 জন পরীক্ষায় পাশ করছো, তাহলে ব্যাপারটা কি একটু দৃষ্টিকটু মনে হবে না, যে ওই ছেলেটা পরীক্ষা দেয় নাই বাট পাশ করে গেল, দেখতে কিন্তু একটু অন্যরকম মনে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের সাথে একটা অবমূল্যায়ন করা হবে, তোমাদের কিন্তু আসলে সঠিক মূল্যায়ন করা হবে না। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরাই কথা বলবা যে আমাদের তো ও পরীক্ষা দেয় নাই বাট ও পাশ করলো কিভাবে, এরকম একটা কথা কিন্তু সৃষ্টি হবে। কিন্তু দেখো যে পরীক্ষা দিছে সে যদি পাশ করার মতো পরীক্ষা না দিলেও যদি পাশ করে অটো পাসের মাধ্যমে, তাহলে কিন্তু আসলে সমস্যা হচ্ছে না। এখন এইখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, অটো পাসের মতো বলতে আমি বলতে চাচ্ছিলাম যারা পরীক্ষা অংশগ্রহণ করছে তাই প্রায় 99% শিক্ষার্থী পাশ করবে, আমি সবসময় কিন্তু এই কথা বলে আসতেছি তোমাদের। আর অটো পাস কেন শিক্ষা বোর্ড গুলো অটো পাসের কথা বলতেছে না, যে এটাকে তারা অটো পাস হিসেবে কেন ধরতেছে না, কারণ অটো পাস হিসেবে ধরলে যারা রেজিস্ট্রেশন করে তারা সবাই পরীক্ষায় পাশ করে, ঠিক আছে। কিন্তু এই যে 1 লাখ শিক্ষার্থী বা 1 লাখ প্লাস শিক্ষার্থী যারা ফেল করছে, এরা কিন্তু পরীক্ষায় রেজিস্ট্রেশন করছিল বাট পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। এখন বোর্ড কর্মকর্তারা এই জিনিসটাই বলতে যাচ্ছে, যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদেরকেই পাশ করায় দেওয়া হবে, যারা এক্সপেল হয়েছে তাদেরকে পাশ করায় দেওয়া হবে না, বা যারা পরীক্ষা অংশগ্রহণ করে নাই তাদেরকে পাশ করায় দেওয়া হবে না। ঠিক আছে, এই কারণেই কিন্তু বোর্ড কর্মকর্তারা এই জিনিসটাকে বলতেছে যে অটো পাস দেওয়া হবে না। কিন্তু আবার দেখো একরকমের কিন্তু অটো পাসের মতোই হবে, রেজাল্ট পাওয়ার পরে আমরা এই জিনিসটার প্রমাণ পেয়ে যাব। এখন বাদ বাকি সময় আমাদের একটু অপেক্ষা করতে হবে, আর একটু টেনশন মুক্ত থাকো, দেখবা ইনশাআল্লাহ রেজাল্ট সবার ভালো হবে, যারা পরীক্ষা অংশগ্রহণ করছে সবার রেজাল্ট ভালো হবে। যাদের 7টা টাইম সিকিউ হয়েছে তাদের দ্বিতীয় পত্রের মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্ট সুন্দর করে তৈরি করে দেওয়া হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না এখন আর খুব বেশি টেনশন করার প্রয়োজন আছে, তবে টেনশন একটু হবে, একটু পরে রেজাল্ট দেবে। টেনশন সবার হয়, তোমাদের মতো থাকতে আমাদেরও টেনশন হইতো, টেনশন অবশ্যই সবার হবে, টেনশন করতে হবে, বাট টেনশনটা যেন এরকম পর্যায়ে না চলে যায় যে অসুস্থ হয়ে পড়তেছো। ঠিক আছে, সবাই রেজাল্টের কি অবস্থা এবং এখন তোমাদের শারীরিক অবস্থা কেমন, মানসিক অবস্থা কেমন, সবকিছু একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই, ভিডিওতে লাইক কমেন্ট করে না, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করো।